কেমন আছো সবাই? ভালো? আমার নাম রূপ। এবার করো চুপ। না, আমি কেন চুপ করবো? আমি কথা বলবো। আমার নাম কথা, তাই আমি কথা বলবো। তোমার নাম রূপ, তাই তুমি থাকবে চুপ। আরে চুপ থাকলে দেবে চুপ কথা হয়ে যাবে, রূপ কথা কিভাবে হবে? ঠিক বলেছো, তাহলে বলো কি বলতে চাও? এই তুমি কি রাগ করেছো? না না, আমি বুঝেছি তুমি রাগ করেছো। আমি আর কথা বলবো না। আমি রাগ করিনি। এই তো তুমি রাগ করেছো, তুমি রাগ করে জোরে জোরে কথা বলছো। আমি কোথায় জোরে জোরে কথা বলছি? এই যে তুমি জোরে জোরে কথা বলছো, তুমি আমাকে ধমক দিচ্ছ। আমি তোমাকে ধমক দিচ্ছি না। কি? তুমি এই মাত্র আমাকে ধমক দিলে, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তোমাকে ধমক দেইনি। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তোমার মস্তিষ্ক খারাপ হয়েছে। কি বলছো এসব? হ্যাঁ, আমাকে ডাক্তারের কাছে কেন নিতে হবে? কারণ তোমার মাথা খারাপ হয়েছে, তুমি আবল তাবল বকছো। কি বলতে চাচ্ছ তুমি? আমি পাগল হয়ে গেছি? আমি পাগল না। এই সব পাগলই এই একই কথা বলে। কি বললে তুমি? তুমি আমাকে পাগল বললে না? আমার ভুল হয়ে গেছে, তোমাকে চুপ করতে বললে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এই একটা কাজ করো, আর মন খারাপ না করে চলো আমরা পুতুল নাট্য শুরু করি। ঠিক আছে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপকথার পুতুল নাট্য দেখার জন্য। আমাদের আজকের নাট্য বাঘের বাবা এই নামটা আমার বলার কথা ছিল, তুমি সবসময় বেশি বেশি করো। আমি বেশি বেশি করি না, তুমি বেশি বেশি। আমি না, তুমি বেশি তুমি বেশি বেশি করো, তুমি। হ্যালো হ্যালো, কি বাঘের অভিনয় কেমন হলো? সবাই বলে ছাগলে কি না খায়, আজ অভিনয় করেও দেখলাম। এই দাঁড়ান আরেকবার করে দেখাই। কি ব্যাপার, হচ্ছে না কেন? আচ্ছা থাক, একটা গান গাই। দেখো রে জগতের বাহার, সূর্য ডোবে নামে অন্ধকার। কি গান গাইতে গাইতে তো সত্যি সত্যি আধার নেমে এলো। এখন আমি বাড়ি ফিরবো কি করে? এই না, কেঁদে লাভ নেই। একটা কাজ করি, ওই যে একটা গুহা দেখা যাচ্ছে, রাতটা এখানেই কাটাই, সকাল হলে বাড়ি ফেরা যাবে। ঠিক আছে? ওরে বাবা, এবার আমি শেষ। এই শিয়াল বড় দুষ্টু, চিনতে পারলে আমাকে খেয়ে ফেলবে। কথা বলছিস না কেন? আমি জিজ্ঞেস করেছি ভেতরে কে? কে রে হতক ছাড়া? আমাকে তুই করে বলছিস? সম্মান করে কথা বল বেয়াদব। আচ্ছা
ভেতরে যিনি আছেন দয়া করে বলবেন আপনি কে? আমি ভেতরে এসে আপনাকে খেতে চাই। ওরে হতচ্ছাড়া, আমাকে খাবি তুই? আমার মুখে তো শিয়াল রোচে না, সবসময় বাঘ ধরে খেয়ে অভ্যাস তো। তোর মতো পুচকে শিয়ালে আমার পেট ভরে না। তবুও যখন এসেছিস, না খেয়ে তোকে ছাড়ি কিভাবে? আয় আয় ভেতরে আয়, তোকে দিয়ে নাস্তা করবো। ওরে বাবা রে, এমন কথা তো আগে শুনিনি। বাঘ ধরে খায়, এখন আবার আমাকে খেতে চাইছে। আপনি কে মহাশয়? মানে আমি বাঘের বাবাটা। আমি দিনে 10টা বাঘ ধরে খাই। আমার কাছ থেকে তোর এবার কোনো ছাড় না। ওরে বাবা বাপ দিচ্ছে ভীষণ হাত, ওরে বাবা বাপ দিচ্ছে ভীষণ হাত, দিনে 10টা বাঘ ধরে খায় বাঘের বাবাটা, দিনে 10টা বাঘ ধরে খায় বাঘের বাবাটা। ওরে বাবা বাপ দিচ্ছে ভীষণ হাত, ওরে বাবা বাপ দিচ্ছে ভীষণ হাত, দিনে 10টা বাঘ ধরে খায় বাঘের বাবাটা, দিনে 10টা বাঘ ধরে খায় বাঘের বাবাটা। আই দেখি আয় মুখের কাছে, গায়ে কত গোস্ত আছে, চেটে টোটে খাবো। জানি না তোর আগে পাছে কতটুকু চর্বি আছে, কেমন মজা পাবো। ওরে বাবা, মাফ করে দাও, বাঘের বাবা ডাক। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ভাগ। পালাই, জান বাঁচিয়ে, জানের অনেক দাম। আগে যদি বাঁচে, পরে বাঁচবে না। পালাই। যাক বাবা, বড় বাচ্চা বাঁচলাম। আর একটু হলে শিয়াল আমার ঠ্যাং ধরে টানাটানি শুরু করতো। যাই যাই, এখন একটু বিশ্রাম নে। ওরে বাবা, এরপরে আর থাকবো না, পালিয়ে যাবো অনেক দূরে। এই কেমন ভাই, বাঘের বাবা কাছে ডাকে জুড়ে জুড়ে। ও ভাগিনা, এমন করে ছুটছ কোথা? কিসের এত তারা? আয় আয় ডাকছি আমি, জলদি হেথায় দাঁড়া। ও বাবা গো, আমার বাবা জান বাঁচাতে চাই, ছুটছি আমি জীবন নিয়ে। পালাই। কিসের ভয়ে ছুটছ তুমি? কিসের এত ভয়? এ বনের রাজা আমি, আর তো কেহ নয়। আছে গোয়ার ভেতর বাঘের বাবা ডাক, সে কি তাহার গড়গড়ানি, সে কি ভীষণ ডাক। একটু হলেই ধৈর্য চেপে তুলে নিত ছাপ। এখন আমি পালাই এখান থেকে, বলবো কথা কার। দাঁড়াও, কি শোনালে? কার বাবাটি কে? কে আর আছে আমার চেয়ে শক্তিশালী হে? কার কথাটি বলছো তুমি? বুঝতে পারছি না তো। সকল কথা শুনবো আমি, এইখানেতে থাকো। গোয়ার ভেতর লুকিয়ে আছে আমার নানা ভাই। মাফ করে দেন মামা, এবার আমি জমে যাই। যাবে কি হে? এসো সাথে চলো গুহার কাছে, দেখবো আমি নিজের চোখে কে লুকিয়ে আছে। না মামা, আর যাবো না, পাচ্ছি ভীষণ ভয়। গুহার কাছে আবার যাবো যদি কিছু হয়। আমি আছি তোমার সাথে, ভয় পাচ্ছ কাকে? ঘাড় ধরে দেব ঘাড় মোটকে যদি কিছু থাকে। চলুন তবে আগে আমি যাবো বাবা পিছে। অন্যের জন্য নিজের প্রাণটা হারাবো কেন পিছে? ছোড়া, আর কত দূর? কোথায় তোর সে গুহা? ওরে শিয়াল, বলেছি তোকে আনতে বাঘ 4টা, নিয়ে ধরে একটা। এবার ভেঙে দেবো তোর ঘাড়টা। ওরে বাবা, পালাই, এই যে বিপদ ভারী। আজই যাবো অনেক দূরে, এই বনটাকে চারি। ছাড়া তুই ভীষণ পাজি, ধরতে পারলে তোকে আমি ঘাড় ভাঙবো আজি।
বুদ্ধি করে ছাগল এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু দুষ্টু বাঘটা বুঝতে পারলো পরে, যখন গুহার সামনে ছাগলের পায়ের ছাপ দেখতে পেল। সে বনের সব প্রাণীকে ধরে ধরে খেতে লাগলো। একদিন কি হলো জানো? না, আমি আর বলবো না। না বলে থাকতে পারছি না। একদিন বাঘ জঙ্গলে শিকার করছিল। সে একটি হরিণ ধরল এবং খুব আনন্দ করে খেতে শুরু করলো। খেতে খেতে এক টুকরা হাড় বাঘের গলায় আটকে গেল। বাঘ গিলতেও পারছে না, আবার কাশতেও পারছে না। ব্যথায় সে কাতর হয়ে গর্জন করতে লাগলো। গলা ফুলে উঠলো, চোখ লাল হয়ে গেল। বাঘ তখন বনের মধ্যে চিৎকার করতে লাগলো। ওরে, কেউ কে আছে? আমার গলায় হাড় আটকে গেছে। এই যে বল, আমার গলায় হাড় আটকে গেছে, একটু বের করে দাও না ভাই। আমি তোমার গলার হাড় খুলে দেই আর তুমি আমায় খেয়ে ফেলো, তাই না? না না, আমি ভালো হয়ে গেছি, আর কাউকে মানি না। তোমাকে কথা দিলাম কিছু করবো না, বরং তুমি যদি আমার গলার হাড়টা বের করে দাও, তোমাকে ভালো পুরস্কার দেব। বাহ, পুরস্কার? কি পুরস্কার শুনি? তোমাকে অনেক মাছ দেব। মাছ? তাহলে তো তোমার গলার হাড়টা খুলে দেওয়া যায়। চলো কাছে আসো দেখি। কি গন্ধ! তুমি ব্রাশ করো না? মনে হয় মাছ পরে আসা দরকার ছিল। গলায় হাড় আটকে গেছে তো, তাই ব্রাশ করতে পারি না। দেখি কাছে আসো। কি গন্ধ মুখে! আ করো, আ, আরো বড় আ, 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 আ। এই তো হাড় নিয়ে এসেছি। মনে হয় অনেকদিন পর শান্তি পেলাম। এবার আমার পুরস্কারটা দাও। পুরস্কার? তুমি বেঁচে আছো, এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার। ভাবো তো, বাঘের মুখ থেকে ঢুকে আবার বেঁচে বেরো, এটা কি কম কথা? তুমি কথা দিয়ে কথা রাখোনি, এর প্রতিদান তুমি পাবে। তুই বাঘকে পরিণতির ভয় দেখাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বন্ধুরা, এরপর কি হলো জানো? এরপর বাঘ মামা বকের উপর ক্ষিপ্ত হয়ে বকের উপর ঝাঁপিয়ে পড়লো। কিন্তু বকের তো ডানা আছে, সে এক উড়াল দিয়ে ওই তাল গাছের উপর বসে গেল। তারপর তাল গাছ থেকে একটা পাকা ডাল বাঘ মামার মাথায় এসে পড়ল। আর পাকা ডাল মাথায় পড়ে বাঘ মামা তো কুকুর